আমাদের এই জামানায় অনেকেই মনে করে মিলাদুন নবী এটা মনে হয় আওলাদ রসুল তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই 1974 বা 76 ইংরেজিতে আবিষ্কার করছে। এর আগে মনে হয় এটা ছিল না। তো এই ধরনের ধারণা রাখা কোনোদিনও উচিত নয়, কারণ তৈয়ব শাহ হুজুর তিনি বাংলাদেশে জামে আহমদিয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে যে জশ্নে জুলুস করেছেন, এটাই জশ্নে জুলুস বা মিলাদুন নবীর শুরু নয়, এর আগেও মিলাদুন নবী ছিল। তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই যখন দুনিয়াতে আসেন নাই, তখন থেকেও আরবের মুসলমানরা জশ্নে জুলুস করেন। তো আপনাদের সহযোগিতার জন্য শুধু বলি, মিলাদুন নবীর ব্যাপারে নেগেটিভ ধারণাগুলি বের করে দেন। যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল, সেহেতু মাযহাবের আলোচনায় প্রবেশ করার পূর্বে মিলাদুন নবী নিয়ে আমি দুই একটা কথা বলতে চাই মাসের হক আদায় করার জন্য। কারণ এই মাসে যত বেশি নবীজির আলোচনা করা যায় ততই ভালো। আমি সিরাত এবং মিলাদের উপরে বেশ অনেকগুলো কিতাব, প্রায় 100-র উপরে কিতাব সংগ্রহ করেছি, যেগুলি দুর্লভ এবং দুষ্প্রাপ্য কিতাব। অনেকগুলো কিতাব আমি আর্কাইভ থেকে নামিয়েছি, যেগুলি এখনো কিতাব আকারে ছাপানো হয়নি, ওই হাতের লেখা পাণ্ডুলিপি আকারে রয়ে গেছে। সেগুলি আমি ওখান থেকে আর্কাইভ থেকে নামিয়ে আমি আবার পাণ্ডুলিপি আকারে আধুনিকতার সহযোগিতা নিয়ে বের করেছি। সেই কিতাবগুলিতে দেখলাম যে আগের যুগের যারা সালাফ, যারা আমাদের পূর্বসূরি ইমাম যারা ছিলেন, ওনারা মাহে রবিউল আউয়াল শরীফ আসলে সবাই মদিনা মুনাওয়ারায়, মক্কা মুকাররমায় চলে যেতেন। প্রথমে মদিনা শরীফ যাইতেন, যাইয়া আল্লাহর হাবিবের জিয়ারত করতেন, নবীজির সালাতু সালাম আদায় করে রবিউল আউয়াল শরীফের যখন 12ই রবিউল আউয়াল শরীফ আসতেন, তখন তিনারা সবাই দল বেঁধে মক্কা মুকাররমায় চলে যেতেন। মৌলুদ শরীফ যে ঘর রয়েছে, যেখানে হাজী সাহেবানরা জিয়ারত করেন, সেখানে গিয়ে দোয়া করেন। সাফা মারওয়া পাহাড়, ওর পাশে হলো আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ি মানে হলো টয়লেট, এই টয়লেটের পরেই হলো দয়াল নবীর বাড়ি, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। আমাদের হাজী সাহেবরা এগুলি নিজের চোখে দেখে আসছেন। তো সেই জায়গাটাকে কেন্দ্র করে আরবের সমস্ত আলেমরা, বড় বড় ইমামরা, মুমিন মুসলমানরা জড়ো হতেন, একত্রিত হয়ে যেতেন, এবং অনেকেই যার যার তৌফিক অনুযায়ী খাদ্য সামগ্রী রান্না করে অথবা শুকনা খাবার অথবা ফল ফ্রুটস এগুলি একটা বেলায় প্রত্যেক দিন মানুষের মাঝে বিতরণ করতেন, তাবারুক হিসেবে বন্টন করতেন। এমনকি বড় বড় আল্লাহর ওলি যারা, তারা বলতেন যে আল্লাহ তাআলা যদি আমাকে সামর্থ্য আরো বেশি দিতেন, তাহলে আমি পুরো রবিউল আউয়াল মাসের সম্পূর্ণটাই এই মক্কা মুকাররমায় নবীজির ঘরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মেহমানদেরকে এই তাবারুকগুলি বিতরণ করতাম। সুবহানাল্লাহ। তেনারা আসতেন বড় আনন্দিত হয়ে, নবীজির মিলাদের উদযাপন উপলক্ষে যাওয়ার সময় চোখের পানি নিয়ে বিদায় হতেন। এই কথাগুলি মিলাদ এবং সিরাতের কিতাবের মধ্যে আমি পেলাম। এই যে কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমাদের এই জামানায় অনেকেই মনে করে মিলাদুন নবী এটা মনে হয় আওলাদ রসুল তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই 1974 বা 76 ইংরেজিতে আবিষ্কার করছে। এর আগে মনে হয় এটা ছিল না। তো এই ধরনের ধারণা রাখা কোনোদিনও উচিত নয়, কারণ তৈয়ব শাহ হুজুর তিনি বাংলাদেশে জামে আহমদিয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে যে জশ্নে জুলুস করেছেন, এটাই জশ্নে জুলুস বা মিলাদুন নবীর শুরু নয়, এর আগেও মিলাদুন নবী ছিল। বরং আপনারা আশ্চর্য হবেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সেই আদিকাল থেকে জশ্নে জুলুস বের হতো, অনেক আগের থেকে মিলাদুন নবী উদযাপন হতো, এখনো হয়। আল আজহারের বয়স বর্তমানে 1000 বছরের বেশি। তো সেই আল আজহার বিশ্ববিদ্যালয় সারা মুসলিম সাম্রাজ্যের জন্য অন্যতম একটা বড় বিশ্ববিদ্যালয় হলো আল আজহার। তো সেখানে মিলাদুন নবী উদযাপন হয় তো, এবং জশ্নে জুলুস হয়, এটা আগের থেকে হয়। তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়াতে আসেন নাই, তখন থেকেও আরবের মুসলমানরা জশ্নে জুলুস করেন। তো আপনাদের সহযোগিতার জন্য শুধু বলি, মিলাদুন নবীর ব্যাপারে নেগেটিভ ধারণাগুলি বের করে দেন। আজকে একজনের বক্তব্য শুনলাম, লামাযহাবী একজন বক্তা, তরুণ বক্তা, যাকে হয়তো আপনারাও অনেকে পছন্দ করতে পারেন, কিন্তু তারা সুকৌশলে মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে মানুষের মাঝে মিথ্যা কথা বলে, যে এমন ভাবে মিথ্যা কথা বলে যে আপনারা কল্পনাও করবেন না যে এই লোক মিথ্যা কথা বলতেছে। সে দাবি করেছে যে 604 হিজরির পূর্বে মিলাদুন নবী এই অনুষ্ঠান উদযাপন হতো না, এটা নতুন আবিষ্কার। সাহাবী, তাবি এবং তাবে তাবি এই 3 যুগেও
মিলাদুন্নবীর কোন উদযাপন ছিল না, এই ধরনের একটা দাবি করেছেন। প্রিয় ভাই আমার, 604 হিজরিতে আরবিল, এটা হলো প্রসিদ্ধ নাম, আমি ইরাকে গিয়েছি এবং আরবিলে গিয়েছি, অনেকে ইরবিল বলে, কিতাবের ভাষায় হলো ইরবিল, আর বর্তমানে আরবের মানুষ এটাকে বলা হয় আরবিল, অনেকে আরবল বলেন। এই আরবল বা আরবিল শহরের বাদশা ছিল বাদশা মুজাফফরউদ্দিন কাউকাবারি রহমাতুল্লাহ আলাই। তার সম্পর্কে হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহে সিয়ার ও আলামিন নুবালার মধ্যে এবং তারিখুল ইসলামের মধ্যে খুব ভালো মন্তব্য করেছেন। তিনি অত্যন্ত আলেমদেরকে ভালোবাসতেন এবং গরিব, মিসকিন, ফকির, অসহায় মানুষদেরকে খুব বেশি দান সদকা করতেন। এরকম একজন ভালো মনের মানুষ ছিলেন বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারি রহমাতুল্লাহ আলাই। ওই সময় যত আলেম ছিল তাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন এই বাদশাহ। তিনি রাষ্ট্রীয়ভাবে এই মিলাদুন্নবীর উদযাপন সবসময় করতেন। এর মধ্যে 604 হিজরির এই ঘটনাটা আলোচনার মুখ্য বিষয় হওয়ার মূল কারণ হলো ওই অনুষ্ঠানে একজন বিশেষ ব্যক্তি যোগদান করেছিলেন। উনি হলেন হাফিজুল হাদিস ইমাম আবুল খাত্তাব ইবনু দাহিয়া রহমাতুল্লাহ আলাই। উনি কিন্তু লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানতেন, এমন বড় একজন আলেম। উনি হাফেজুল হাদিস ছিলেন। এক সময় যদিও মিলাদুন্নবী বিরোধীরা ইবনু দাহিয়ার বিরুদ্ধে বাজে মন্তব্য করত, কিন্তু আত-তানবীর কিতাব যখন এখন পাণ্ডুলিপি আকারে পাওয়া যায়, তখন তারা দেখলেন যে এই লোকের নামের সাথে হাফেজ লকব লেখা, উনি হাফিজুল হাদিস, এখন আবার তারা প্রশংসা করে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার হুসনুল মাকসাদের মধ্যে, আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আল মাউরিদুর রাবির মধ্যে এবং অন্যান্য কিতাবের মধ্যে, ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই হাফেজ ইবনু দাহিয়া রহমাতুল্লাহ আলাইহির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি অনেক বিচক্ষণ, অনেক বীর, বিচক্ষণ এবং বড় মাপের একজন আলেম, সুপ্রসিদ্ধ আলেম ছিলেন। ইনি ওই 604 হিজরির মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগদান করে মিলাদুন্নবীর পক্ষে একটা কিতাব গিফট করেছেন বাদশাকে। বাদশা আবার ওনাকে 1000 দিনার গিফট করলেন। এই ঘটনাটা ঘটেছে 604 হিজরিতে, কিন্তু এই ঘটনার দ্বারা এটা বোঝায় না যে 604 হিজরির পূর্বে মিলাদুন্নবী ছিল না। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, শারিহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই, উনি হানাফি মাযহাবের বিখ্যাত একজন মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন। ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে, বাদশাহ নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই, উনি ছিলেন আশিক রাসূল। ওনার জামানাতে আল্লাহ রসুলের রওজা মুবারক থেকে নবীজির জেসেম মুবারক চুরি করে নেওয়ার জন্য ইহুদিরা চেষ্টা করছিল, মাটির নিচ দিয়ে গর্ত করে। নিশ্চয়ই আপনারা এই কাহিনীটা শুনেছেন। যখন গর্ত করতে 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 নবীজি রওজা মুবারকের কাছাকাছি চলে গেছে, তখন নবীজি স্বপ্নে যোগে বাদশাহ নূরউদ্দিনকে বলেছিলেন, নূরউদ্দিন, এই ইহুদিরা আমি রসুলে পাকের জেসেম মুবারক, দেহ মুবারক চুরি করার জন্য চেষ্টা করছে, তুমি তাকে পাকড়াও করো। তখন বাদশাহ নূরউদ্দিন তাদেরকে ধরছিলেন। তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তো এবং তাকবীরে উলার সাথে নামাজ আদায় করত। এই লোকগুলি তাহাজ্জুদ নামাজের সময় ওইটা সুরঙ্গ করত, ফজরের নামাজের পরে জিয়ারতের বাহানা করে ওই জান্নাতুল বাকিতে নিয়ে মাটিগুলি ফেলে দিয়ে আসতো। এইভাবে প্রতিদিন সুরঙ্গ করত। ওই বাদশাহ নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই কিন্তু বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারি রহমাতুল্লাহ আলাইহির আগের লোক। তো মুজাফফরউদ্দিন কাউকাবারির জামানাটা হলো 600 হিজরির ওই সময়কালে। তো 604 হিজরিতে যারা দাবি করেন মিলাদুন্নবী আবিষ্কার হয়েছে, তাদের জন্য বলছি, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই লেখেন, বাদশাহ নূরউদ্দিন জঙ্গি অর্থাৎ 511 হিজরি ওনার জন্ম, 511 হিজরি জন্ম, আর 569 হিজরিতে ওনার ইন্তেকাল। 569 মানে 604 হিজরিরও আগে, 604 হিজরিরও আগে। তাহলে এই 569 হিজরিতে উনি তো ইন্তেকাল হয়েছে। তো ঘটনাটা হলো আরো আগে, ধরেন 550 হিজরির দিকে। তো সেই 550 হিজরির দিকে বাদশাহ নূরউদ্দিন জঙ্গির আমলে আরবের মুসলমানেরা, বড় বড় আলেমরা মিলাদ উদযাপন করত। সেখানে এবারটা তিনি এইভাবে লিখেছেন, ওয়াকানা ইয়ামালু বিমাউলিদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতিন। তিনি প্রত্যেক বৎসরে প্রতি বছরে বছরে মিলাদের আমল করতেন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এই যে ইমাম বদরুদ্দিন আইনির এই দলিল থেকে বোঝা যায় যারা বলেন 604 হিজরির পূর্বে মিলাদুন্নবী ছিল না, তাদের দাবি সঠিক নয়, তাদের দাবি সঠিক নয়, তাদের আরেকটু স্টাডি করা প্রয়োজন। যদি বলেন যে সাহাবী এবং তাবেঈ ওনারা কি মিলাদুন্নবী উদযাপন করেছেন, আমরা বলবো হ্যাঁ, ওনারাও মিলাদুন্নবীর বিষয়টা তাজকিরার মাধ্যমে, আলোচনার মাধ্যমে উদযাপন করেছেন। আমাদের মতো বছরে বছরে এইভাবে আনুষ্ঠানিক রূপ দেননি, কিন্তু ওনারা মিলাদুন্নবী এটা মাহফিলের মাধ্যমে, আলোচনার মাধ্যমে উদযাপন করতেন। এটা অনেক হাদিস থেকে পাওয়া যায়। এখন যদি বলেন যে সাহাবীরা যেহেতু প্রতি বছরে বছরে মিলাদুন্নবী উদযাপন করেনি, সেহেতু আমরা কেন করছি? এই আমরা কেন করছি এটার জবাব আমি খুব সহজে বলি। সিরাতুন্নবী মাহফিল আমাদের দেশে অনেক ভাইরা করে কিনা? তাফসীরুল কোরআন মাহফিল করে কিনা? বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল করে কিনা? বিশ্ব ইজতেমা প্রতি বছরে বছরে করা হয় কিনা? চরমুনের 3 দিনের মাহফিল বছরে বছরে করা হয় কিনা? প্রত্যেক প্রতিষ্ঠানে বাৎসরিক মাহফিল হয় কিনা? এই যে বাৎসরিক মাহফিলগুলি হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু বাৎসরিক এই ধরনের অনুষ্ঠান রয়েছে। তা আপনাদের দৃষ্টিতে কওমি মাদ্রাসা বলেন আর আলিয়া মাদ্রাসা বলেন, বাৎসরিক মাহফিলগুলো, ইসালে সওয়াব বাৎসরিক মাহফিলগুলো, তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল অথবা অন্য যে কোনো ভালো মাহফিল, বাৎসরিক ওয়াজ মাহফিল, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা তো রাসূল পাকের সাহাবীদের জামানায় ছিল না। সাহাবীরা কিন্তু প্রত্যেক বছরে বছরে তাফসীরুল কোরআন মাহফিল করতেন না, ওনারা তাফসীর করতেন, কিন্তু বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল করতেন না। ওনারা নবীজির সিরাত মুবারক বয়ান করতেন, কিন্তু বাৎসরিক সিরাতুন নবী মাহফিল করতেন না। ওনারা কোরআন হাদিসের আলোচনা করতেন এবং দোয়ার মাধ্যমে ইসালে সওয়াব করতেন, কিন্তু বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল করতেন না। কোন সাহাবী 3 দিনের এই বিশ্ব ইজতেমার মাহফিলও করতেন না, কোন সাহাবী 3 দিনের চরমুনার মাহফিলের মতো এরকম মাহফিলও করতো না। বাৎসরিক মাদ্রাসা আলিয়া হোক আর কওমি হোক, বাৎসরিক যে মাহফিলগুলি হয় এই ধরনের সিস্টেমের মাহফিল কিন্তু সাহাবায়ে কেরাম করতেন না। এখন যদি আপনার এই মূলনীতি আমরা গ্রহণ করি যে সাহাবীরা বছরে বছরে যেহেতু মিলাদুন্নবী করেনি, সেহেতু বাৎসরিক মিলাদুন্নবী বিদআত, তাহলে একই নীতিতে, একই মানদণ্ডে সিরাতুন নবী মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, বিশ্ব ইজতেমা, চরমুনার সম্মেলন, মাদ্রাসার বাৎসরিক মাহফিল, ইসালে সওয়াবের বাৎসরিক মাহফিল, বাৎসরিক ওয়াজ মাহফিল, এই সবগুলি তো বিদআত হয়ে যাবে। মূলনীতি যদি আপনি বলেন এটা মূলনীতি, তাহলে এই এক মূলনীতি দিয়ে এটা জায়েজ ওটা নাজায়েজ, দ্বৈত নীতি তো ইসলাম বলে না। প্রিয় ভাইয়েরা, বাৎসরিক একটা ভালো কাজ, বাৎসরিক যেমন ধরেন ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল আপনি করবেন প্রতি বছরের রবিউল আউয়ালের, আজকে কয় তারিখ? আচ্ছা আমি বোঝানোর জন্য বলছি, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ আপনি একটা মাহফিল করবেন। এই যে একটা দিন নির্ধারণ করলেন, এটা কিসের ভিত্তিতে জায়েজ হলো? হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় ইমাম ছিলেন, কারো মতে 4 লক্ষ, কারো মতে 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। মারহাবা বলেন। আমার বাম পাশে যিনি আছেন উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল। হুজুরকে প্রয়োজনে জিজ্ঞাসা করে এনশিওর হয়ে যাবেন যে ইবনু হাজার আসকালানী কেমন লোক ছিলেন, উনি কি সাধারণ কোন আলেম ছিল নাকি অসাধারণ আলেম ছিলেন। উনি হাফেজুল হাদিস ছিলেন, উনি শারিহুল বুখারী ছিলেন, এবং উসুলে হাদিসের 4 জন খুঁটির মধ্যে উনি একজন খুঁটি। ইবনু হাজার আসকালানী নামটা শুনলে আলেমদের শরীর শিহরিয়ে ওঠে। তিনি এই ব্যাপারে পরিষ্কার করেছেন যে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার থেকে নাজাত পেয়েছিলেন নীল রঙের পানি, সেই রেড সি পার হয়ে সেদিন ফেরাউন ডুবে মরেছে, মূসা আলাইহিস সালাম এবং তার কওমের লোক পার হয়ে গেছে, নাজাত পেয়েছে। এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিবস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করে গেলেন, গিয়ে দেখেন মদিনার ইহুদিরা, মূসা আলাইহিস সালামের অনুসারী দাবি করনেওয়ালারা প্রত্যেক মুহররমের 10 তারিখে রোজা রাখে। এটা বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফও আছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন, আপনারা প্রত্যেক মুহররমের 10 তারিখে রোজা রাখেন কেন? ইহুদিরা উত্তর দিল, এই দিনে মূসা আলাইহিস সালাম ফেরাউনের খপ্পর থেকে নাজাত পেয়েছিল, সেই দিনটা স্মরণ করার জন্য আমরা প্রতি বছর মুহররমের 10 তারিখে রোজা রাখি। আল্লাহর হাবিব বললেন, তোমাদের চেয়ে মূসা নবীর প্রতি আমরা বেশি হকদার, অতএব আমরা 2টা রোজা রাখবো। 9
মুহররম এবং 10ই মুহররম আমাদের জন্য এটা সুন্নত। খুব খেয়াল করে শুনবেন, এই হাদিস শরীফ থেকে হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাসআলা দিয়েছেন। এই মাসআলা সমর্থন করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম মোল্লা আলী কারি, হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী। বড় বড় ইমাম ওনারা, সাধারণ কোনো আলেম না, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ওনারা। হাফেজ শামসুদ্দিন সাখাবী এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। ওনারাই মাসালা সমর্থন দিয়েছেন যে মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন, এই ঘটনা ঘটেছে একবার, কিন্তু এটা স্মরণ করার জন্য ওনার অনুসারীরা ওই দিনটাকে উদযাপন করে বারবার, প্রতি বছরে বছরে বারবার। ঘটনা ঘটেছে একবার, কিন্তু এই দিনটাকে স্মরণ করার জন্য ওনার অনুসারীরা এটাকে উদযাপন করছে রোজা রাখার মাধ্যমে প্রতি বছরে বছরে বারবার। এখান থেকে প্রমাণ হয় কোন বিশেষ ঘটনা যদি ঘটে সেটাকে স্মরণ করা, প্রতি বছরে বছরে স্মরণ করা, এটা জায়েজ আছে। যদি না জায়েজ হইতো তাহলে আল্লাহর নবী উম্মতদেরকে বলতেন না যে আমরাও এই দিনটা প্রত্যেক বছরে রোজা রাখার মাধ্যমে স্মরণ করব। নবীজি এটা আরো সার্টিফাই করে দিলেন, গ্রান্ট করে দিলেন যে এটা ওকে, চলবে। তাহলে এখান থেকে মাসআলা ইস্তেমবাত হয় বাৎসরিক কোন দিবস বা বছরে বছরে কোন বিশেষ দিবস পালন করা এটা নাজায়েজ নয়, এটা জায়েজ, এটা সওয়াবের কাজ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়। মারহাবা বলেন। আপনি তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। বাবা রে বাবা, মাইক লাগবে না, এত বড় বুমবাস্টিং মার্কা গলা, কানের পর্দা ফাটাই ফেলতেছে। সবাই বলি মারহাবা। আল্লাহ ওনার কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুক। তবে বরকত দিলে আর একটু দূরের থেকে কইেন, ফেলে কিন্তু পুরা পর্দাই ফাইটা যাইবে হরে। বাবা রে বাবা, এত গলাটা দেখছেন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যে আমি তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এটা কিন্তু আমার বানানো কোনো কথা না। কেউ যদি মনে করেন জিহাদি ভাই আমি এই দলিলগুলো নিজের স্বচক্ষে দেখতে চাই, আমি আপনাকে সহযোগিতা করব, কিতাবের ইবারত আমি বের করে দিব সময় সাপেক্ষে, আমাকে একটু সময় দিন। আপনি যদি আমাকে গালি দেন, এই বেদাতি, এই ভণ্ড, এই দলিল কই থেকে দিছে রে, আরে ভাই দলিল তো আমি দেইনি, দলিল দিয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় ইমাম যারা মুজতাহিদ এবং যারা মুজাদ্দিদ ছিলেন, বড় বড় হাফিজুল হাদিস ছিলেন, তারা দলিল দিয়েছে। আমরা যদি আমাদের ইমামদেরকে না মানি তাহলে কি বংশ তালিকা ঠিক থাকবে? আমরা যে মুসলমান, এই 1400 বছর পরে মুসলমান দাবি করছি, তারা যদি ঠিক না হয় তাহলে তুমি ঠিক হইলা কেমনে? তোমার দাদা যদি অবৈধ হয় তাহলে তুমি কি বৈধ থাকো? এজন্য আগের ইসলাম, প্রাচীন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের ইসলাম, ওইটা যদি সঠিক হয় তাহলে তুমি সঠিক, আর ওইটা যদি অবৈধ হয়, বিদআত হয়, তাহলে তুমি অটোমেটিক বিদআতি হয়ে যাচ্ছ। প্রিয় ভাই আমার, এই বিষয়গুলো অনেকে না জেনে মানে অযথা বিতর্ক করে। আমি আরেকটা কিতাব দেখেছি, সেখানে উল্লেখ রয়েছে আমরা যে এই যে বছরে বছরে মিলাদুন নবী উদযাপন করি, এটা যে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রামে রাঙ্গুনিয়ার মুমিন মুসলমানেরা মন দিয়ে শুনুন, প্রতি বছরে 12 রবিউল আউয়ালের দিনটাকে আমরা ঈদের দিন বা ঈদের চেয়েও বেশি আনন্দের দিন মনে করি কিনা? এই জিনিসটাকে অনেক ভাইয়েরা নেগেটিভ মনে করেন, এটাকে বলেন বিদআত। যে এটা কোথায় পেল, এটার দলিল কি? শুনুন আবার ভাইয়েরা, মনক্ষুণ্ণ না হয়ে, রাগান্বিত না হয়ে, শীতল মস্তিষ্কে কথাগুলো শ্রবণ করুন।
এই যে 12ই রবিউল আউয়ালের দিনটাকে ঈদের দিন হিসেবে কিংবা ঈদের চাইতে আরো বেশি মহব্বত আনন্দের দিন হিসেবে প্রচলনটা এটা বাংলাদেশের মুসলমানদের না রে, এটা শুধু ভারতবর্ষের মুসলমানদের না, সারা পৃথিবীর মুসলমানরা সেই আদিকাল থেকে এইভাবে উদযাপন করে আসছে। প্রিয় ভাই আমার, হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রাহমাতুল্লাহ আলাইহি, কেউ কেউ জাজরি পড়ে থাকেন, আমি যতটুকু জানি হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইবনু হাজার আসকালানির উস্তাদ সমতুল্য ছিলেন। তিনার ইন্তেকাল হলো 833 হিজরি, ইবনু হাজার আসকালানির ইন্তেকাল হলো 852 হিজরি, 852 হিজরি, আর ইবনু জাজারির ইন্তেকাল হলো 833। তার মানে উনি আরেকটু সিনিয়র, উনি আরেকটু আগের, উনিও হাফিজুল হাদিস ছিলেন। তিনার লেখা একটা কিতাব, ওটার নাম আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ। এই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করেছেন যে আরবের মুমিন মুসলমানেরা রবিউল আউয়াল শরীফের যে 12 তারিখ মশহুর মোতাবেক 12ই রবিউল আউয়াল, এই তারিখে আরবের মুসলমানরা আল্লাহর হাবিবের বাড়ি, মা আমেনার ঘর, আব্দুল্লাহর ঘর যেটা, ওখানে জড়ো হইতেন। এরপরে ওনারা কি করতেন, ইয়াহতাফিলুনা বিযালিকা আ'জামু বিইখতিফালিহিম মিন ইয়াউমিল ঈদ। ইয়াউমে ঈদের চেয়ে আরো বেশি আ'জামু, আরো বেশি গুরুত্ব দিয়ে মহান সম্মানের সাথে তিনারা রাসূলে পাকের বেলাদতের দিনটাকে উদযাপন করতেন। শুধু ঈদের দিনের মতো না, বরং ঈদের দিনের চেয়ে আরো বেশি আনন্দের সাথে উদযাপন করতেন। মারহাবা বলেন। এই দলিলটা কোট করেছেন ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনার আল মাওরিদুর রাবির মধ্যে। এরপরে এই একই দলিল কোট করেছেন হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী আল আজুবার মধ্যে। হাফেজ সাখাবী উনি অনেক বড়, ওনার উপরে কলম ধরার ক্ষমতাই তো তৎকালীনই কারো ছিল না। ইমাম সাখাবী এমন বড় জাইয়দ মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, তিনি পর্যন্ত এটা কোট করেছেন। তারপরে আরেকজন হাফিজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রহমাতুল্লাহ আলাইহি, উনি হাফিজুল হাদিস ছিলেন। হাফিজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রাহিমাহুল্লাহু তাআলা, উনি ছিলেন ইমাম সুয়ুতির সমসাময়িক। তিনিও তার কিতাবের মধ্যে এই কথাগুলি কোট করেছেন যে আরবের সব মুসলমানেরা 12ই রবিউল আউয়ালে মক্কা মুকাররমায় রাসূলে পাকের বাড়িতে জড়ো হতেন, হয়ে সেই দিনটাকে ঈদের চেয়েও আরো বেশি আনন্দের দিন হিসেবে উদযাপন করতেন। ইমাম শিহাবউদ্দিন কাসতালানি বলেন, সেই মুসলমানদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুক যেই মুসলমানেরা রাসূলের মিলাদ রজনীকে ঈদের দিন হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে কথা লিখেছেন। তাহলে আপনি মাঝখান থেকে বলছেন এই 12ই রবিউল আউয়াল এটারে ঈদ বানাইছে তৈয়ব শাহ হুজুর, পাকিস্তানের তৈয়ব শাহ ঈদ বানাইছে। আপনি বলতেছেন এই 12ই রবিউল আউয়াল কি ঈদ বানাইছে আবেদ শাহ আল মাদানী। আরে ভাই, আপনি যতটুকু জানছেন ততটুকু দাবি করছেন, কিন্তু আমার মনে হয় আপনার আরো স্টাডি করা, আরো জানা দরকার। ইমাম ইবনু জাজারি তিনি বলতেছেন যে ওয়াযালিকা ইলা ইয়াউমিনা হাযা, এটা ইখতিফাল হয়তো আগের থেকে, সেই আগের থেকে উদযাপন হতে হতে ইলা ইয়াউমিনা হাযা আমাদের জামানা পর্যন্ত ঈদে মিলাদুন নবী উদযাপন হয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে উসুল কি বলে, কায়দা উসুল কি বলে? উসুল বলতেছে আস-সাবিতু বিল উরফে কাস-সাবিতি বিন নাস, আস-সাবিতু বিল উরফে কাস-সাবিতি বিন নাস। নস মানে শরীয়তের দলিল দ্বারা কোনো একটা বিষয় প্রমাণ হলে যেরকম মজবুত হয়, দলিল দ্বারা প্রমাণিত হলে যেমন শক্তিশালী বিষয় হয়, কোন একটা যুগে যদি সব আলেমদের সম্মতিক্রমে মুসলমানদের মাঝে কোনো একটা নেক কাজ, ভালো কাজ প্রচলন হয়, ওই জিনিসটা নসের মতোই সাব্যস্ত হয়ে যায়। মারহাবা বলেন।
এতজন মুস্তাহিদ, এতজন মুজাদ্দিদ, এতজন হাফিজুল হাদিস, এত বড় বড় ইমামরা যেই জিনিসটাকে গ্রহণ করেছেন, পক্ষে কিতাব লিখেছেন, এই জিনিসটা যদি আপনার কাছে বিদআত হয়, তাহলে আপনি কোন বিদআতের কথা বলছেন ভাই? ইমামরা যেটাকে বলছে জায়েজ সওয়াবের কাজ, নবীর মহব্বতের কাজ, আপনি সেটাকে বিদআত বানাচ্ছেন। আমার মনে হয় আপনার মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে, একটু গ্যাপ আছে, বুঝার বেশকম আছে। আল্লাহ এই বেশকমটা যেন দূর করে আমাদেরকে এক বানায় দেন, বলেন আমিন। কথাগুলি কি বেজার হচ্ছেন আপনারা? আমি এই কথাগুলি বলার প্রয়োজন মনে করছি, বিদায় বলছি। আর অনেক আলেম ভাইরা বলেন, এক একজনের বলার ধরন এক এক রকম। আমি আমার মতো করে আপনাদের বলছি, আরেক ভাই বললে আরো সুন্দর করে হয়তো বলবে, কিন্তু আমার দায়িত্ব হলো যে কিছু কিছু জিনিস আমাদের মাঝে ভুল বুঝাবুঝি তৈরি করে, এটা যেন না থাকে। আল্লাহ যেন আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন।